কিন্তু আমনে ঘরে লতি ক্যাম্পালে রান্ধে হেইয়া দেখেন আপনারা তো হগলটি মিললেই রাঁধতে পারেন তাই না। মুই যেমনে পারি হেইয়া একটু মুই আমনেগুলো গাইজ গো শেয়ার করবো। চিংড়ি মাছ রসুন আর কাঁচামরিচ মুই একসাথে দিয়ে তেলে দিয়া তালতে আসি। চিংড়ি মাছের সোগা বাচ্চা রাখছি সেয়া মুই দিয়ে দিলাম। এই যে মুই আগে চিংড়ি মাছের এই সোগা ফালাই দিতাম বুঝলেন। মোর মায় দেখছে মোর আহারে মনু তুই এই চিংড়ি মাছের সোগা ফালাইয়া দাও এই যদি তুই বাচ্চা দে তরকারি এত গেরান হইবে সেই পেন নে মুই এখন আর ফালাই না। ফালাইতে গেল মোর মার কথা মনে হবে আর তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দিই। এই যে হলদির গুঁড়োও দিয়ে দিলাম। বাজা বাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর। ইনেরা বাইয়েরা দেখেন লতিগুলো আমি কি সুন্দর করে মুই ভালো করে কাটছি কাটিয়া ধুইয়া রাখিয়া দিছি। লতিগুলা সব দিয়ে দিছি এখন মুই এগুলো লারুম সারুম তারপরে রান্নবো বুঝছেন। মোর মা এই লতি কিনে আনছি হেয়া দেখিয়া তো মোর মায় মাথায় আর দিছে ওরে মনু এইয়া কস কি লতি তোরা কিনে খাস আর মোরা তো খাই না ঘরের লগে লতি বেরিয়েছে জম্মের লতি। এখন হেয়া কই আর মোর লাভ আছে কন হেয়া তো দেশের বাড়ি কত কি আছে এনে তো আর পাই না। হেয়া কিনে না খাইতে হবে না খাইতে তো মন চাই লতি কচু শাক পাতা। এরপরে মই লতিডারে ডাকনা দিয়া ডাইকে হালকা আছে রাঁধছি। রান্দার পরে এই যে লতিডারে একদম ভাজা ভাজা করছি দেখেন কত সুন্দর হয়েছে। আর বিশ্বাস করেন ভাইয়েরা বোনেরা খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারও এরম বাইতে রাঁধবেন বুঝছেন।